হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। হয়তো এই ভিডিওটা তোমরা অনেক দিন পরে দেখবে। অ্যাজ ইউজুয়াল আমার এডিট করতে যেমন একদমই ভালো লাগে না, তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টা। আর এই দেখো আমাদের লাগেজ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন উঠবো ক্যাবে, তো ক্যাবের জন্য অপেক্ষা করছি। আর এই দেখো সবাই মা আর বোন মিলে কিন্তু ট্রলি নিয়ে যাচ্ছে। মোটমাট আমাদের 3-4টে তো লাগেজ হয়েইছে মাত্র 3 দিনের জন্যই। এই দেখো আমরা ক্যাবেও উঠে গেছি, এখন যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের 2টো নাগাদ শতাব্দী ছিল, শতাব্দী এক্সপ্রেস। তো আমরা সেটা করেই কিন্তু পৌঁছাবো এনজিপি। রাত 11টা বেজে যাবে পৌঁছাতে। তো অনেক এক্সাইটেড আমরা, আর তোমরা দেখতে থাকো আমরা কি করি। দেখো এই দেখো আমাদের শতাব্দী এক্সপ্রেসে আমি উঠে গেলাম। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই দেখো জলের বোতল দিয়েছে যেটা কমপ্লিমেন্টারি। সবার ইয়ে খুলে না, খাবার দেবে, খাবার খুলে নিয়েছিস? ওয়াও, একদম রেডি। এটা এখানে রাখ না, দাও খাবার দাও। এখানে পুরো আমাদের ব্যাগ ট্রেনে খাবার আছে, তবু আমরা খাবো। বাবা আসলে বাবা ওখানটা বসে, থালা পড়ে গেছে, মনে হচ্ছে আমরা সেই নেমন্তন্ন বাড়িতে এসেছি। থালা নেমন্তন্ন বাড়িতে এসেছি, থালা বললাম বাবা সেই C7 C2-তে 5টা কোচ বাদে এসি ভালো লাগে। আর আমাদের অনেকটা খিদে পেয়েছে বলে আমরা লাঞ্চ করতে কিন্তু বসে যাই। পরোটা পড়ে গেছে, পরোটা চিকেন আছে। আমি খাবো। না না, এটা এমনি অর্ডার দিয়েছে দাদা, দিয়েছে আজকে বেচারা। ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্স আইটেমও নেওয়া হয়, যেটা অর্ডার আগে থেকে আমরা করে রাখি। আর এই দেখো কি দিয়েছে, কচুরি দিয়েছে, চিউড়া দিয়েছে, টিকিট দিয়েছে, একটা চিক্কি দিয়েছে, আর একটা কিন্তু স্যান্ডউইচ দিয়েছে। আর এই দেখো তার সঙ্গে টমেটো সসও দিয়েছে। তো এটা ছিল আমাদের স্ন্যাক্স আইটেম, আর আমরা খেয়ে নিই। এই দেখো আমি অনেক চা বানালাম বসে বসে, গরম জল দিয়ে গেছিলো, আর আমি বসে বসে চা বানালাম আর চাটা খেলাম উইথ বিউটিফুল সিনস আউটসাইড। তারপরে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর রাত হয়ে গেছিলো বলে আমাদের ওই 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু আমাদের ডিনারটাও চলে এসেছিলো। তো আমরা ভাবছিলাম ডিনারটাও করে নিই। সেটা কি বলো মা, কোনটা কি? ট্রেনের খাবার অতীব জঘন্য লাগে। এটা হচ্ছে চিকেন, এটা ডাল, এটা ভাত, এটা নাকি আলু পটল, এটা এখানে দই আছে, আলু পটল, এখানে চাটনি আচার আছে একটা, আর এখানে রুটি দিয়েছে। তো ভীষণ জঘন্য খাবার, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। যদিও আমার না খেলেও চলে যায়, জোরে বলো, যদিও আমার না খেলেও হয়ে যায়, কিন্তু খেতে হবে, একটুখানি করে খেয়ে। খুব জঘন্য খাবার, ট্রেনের খাবার খুব বাজে। রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, সেটা আপনারা শুনতে পেলেন।
বাবা ইয়ে দিয়েছে বন্দে ভারতের খাবারের যাচ্ছি অনেক ভাবলাম কি করব, খাবো কি খাবো না। ভাবার পর আমি ভাবলাম যে না, খেয়েই নিই, কি আর করা যাবে, সবাই যখন খাচ্ছে তাহলে আমিও খেয়ে নিই। আমার অভ্যাস আছে খারাপ খাবার খাওয়া। ডালটা খারাপ, ডালটা বাবা ডালের মতন তো ডাল। মাংসের মতো টেস্ট হচ্ছে। খুব একটা খারাপ না, ভালোই। তুমি আচার নিয়েছো? কি করছো? অতটাও খারাপ, ভালোই। মা যেভাবে বলল আসলে না, আমি যে খাবার খেয়ে এসেছি তাতে আমার সব সয়ে গেছে। আমি দেখিনি। একটু খাচ্ছিস? খেলে কেমন লাগে? খেলে কেমন লাগে? IRCTC ভাতের পরিমাণটা বাড়াও। আইসক্রিমও দিয়েছে, মানে এটা আমি ট্রেনে যাচ্ছি না কার বিয়ে আমি জানি না, আমি কোনদিন খাইনি, আমি এই ট্রেনে যাইও না, আমি জানিও না। আইসক্রিমও দিয়েছে কিন্তু ভ্যানিলা, আমি ভ্যানিলা খাই না, সেটাকে এবার মডিফাই করা যাবে। আমাদের কাছে জেমস আর ক্যাডবেরি আছে, এটা দিয়ে আমি এটা মডিফাই করবো। এরকম আইসক্রিম দিয়েছি তো আঙ্কেল জিজ্ঞেস করলো কাকুকে, সেইরকম। তো এইটা হচ্ছে আমার বানানো আইসক্রিম। নাও টেস্ট করে দাও, খাও। আরে খাও না, কেন খাও না কেন? যেখানে যাও আমরা সেখানে जिधर भी जाते हो कांड हो जाता है। ঢুকে গেছি আমরা জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি। হাট, দেখো কিচ্ছু জানে না এই মেয়েটা। আমাকে দেখা, কিচ্ছু জানে না, আমাকে দেখা, আনপড় গওয়া। ফটো তো এইটা একটা লজে আছি আমরা। জলপাইগুড়ি স্টেশন থেকে নেবে এখানে এসছি, আর এসে যেহেতু আমাদের শুধু নাইটটা স্টে করার জন্য, তাই আমরা এখান থেকে রাত্রিবেলা তো যেতে পারবো না, তাই এইখানে শুধু রাত্রিবেলাটা স্টে করে সকাল 7টায় আমাদের গাড়ি আসবে নিতে, তারপর আমরা বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো।